হ্যালো আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছে? তো বাবার আমি বেরিয়ে তো বন্ধুরা বিকেল থেকে একবারে তোমাদের সাথে কথা। হ্যালো আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে বাবার আমি একটু একটা মন্দিরে যাচ্ছে, মন্দিরে বলতে আমরা কালীবাড়ি মন্দির যাচ্ছে, কালীবাড়ি ময়দাইতে। তো পুজো দিতে যাচ্ছে, আজকে শনিবার আছে তার জন্য। তো চলো, মা বাড়িতে নেই, মা একটু কাল মামা বাড়ি গেছে, আর রাতের বেলায় বাবার সাথে কথা বললাম, তো মন্দিরে যাবো পুজো দিতে তার জন্য। তো বাবা ঘরেতে একটু কি করছে, আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো যেতে যেতে কথা হবে আবার। বাড়িতে সবাই বেরিয়েছি না খাওয়া দাওয়া করে পুজো দেবো বলে, তার জন্যে। তো চলো একদম মন্দিরের কাছাকাছি গিয়ে দেখা হচ্ছে আবার, ঠিক আছে বন্ধুরা? আমরা চলে এসেছি কালীবাড়ি ময়দাতে, আর সাইডে যখন রাখলাম দেখতে বসে আসছে আসছে। এখানে কোনো জায়গায় বসি, তারপরে তুমি সব কিছু করলে। চলো এখন অনেক কাজ আছে, তারপর মুখস্থ করবো, তারপরে আমাদেরকে দর্শন করলাম ঠাকুরকে, ঠিক আছে? চলো কালীবাড়ির ভিতরে দোকানে সব কিছু ভিতরে পেতে পারবে, বুঝতে পারলে বন্ধুরা? তোমাদের মনে যদি ভক্তি থাকে সব কিছু হবে, যেমন আমার মনে ভক্তি তেমন তোমাদের মনে ভক্তি থাকে, সবই হবে। তাহলে আমি একটু বসি, তারপরে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? ওই তো সামনে, ঠিক আছে ঠিক আছে। চলো বন্ধুরা, বাবা ঠিক আছে। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের এক সাইডে আমি আর বাবা মিলে বসে আছি, আমি বসে আছি আর বাবা একটু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। তো এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো, একটু তোমাদেরকে চার পাউন্ডটা ঘুরে ঘুরে দেখাবো, বুঝতে পারলে? এলাকা থেকে কত মন্দিরে কত কত রকম দোকান বসে তোমাদেরকে এবার দেখাবো ঘুরে ঘুরে মন্দিরটা সব দিকটা, ঠিক আছে? তোমাদের আগেও অনেকবার দেখি। তো আমরা প্রথম এসে পুজো দিলাম, দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি সব থেকে বাজনা বাজছে, ঠাকুর নিয়ে এসছে, কিছু কিছু মানসিকে ঠাকুর এসছে, বাবা এখন দাঁড়িয়ে আসছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু ঘুরে ঘুরে, আর এতটা ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। এই সে একটা গোপাল ঠাকুর, একটা মাথায় করে ঘুরে ঘুরে প্রথমে ঠাকুর এনে মন্দিরটা 3 পাক ঘুরে তারপর মন্দিরের ভিতরে ঢোকানো হয়, আর তার সাথে অনেকজন যারা যারা মানসিকে যারা যারা আসে সবাই মিলে একসাথে ঠাকুরের সাথে সাথে ঘুরে। আমি সেটাই তোমাদেরকে বুঝিয়ে বলছিলাম, তো অনেকটা সুন্দর লাগছিল, বুঝতে পারলে বন্ধুরা? তো আমি মন্দিরের এক সাইডে কি বলতে মন্দিরের ভিতরে ছিলাম, কিন্তু এই গেট দেওয়া আছে মন্দিরের পাশে, পুরো দোকান সব কিছু দোকান আছে। আমি এখন পুরো এবার তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে কতটা ভিড় লেগেছে। আরো যত বেলা হয় এখানে অনেক দূর থেকে লোক আসে মন্দিরে পুজো দিতে। তো আমি তো
এসছি 1 ঘন্টা ধরে সাইকেল চালিয়ে এখানে কালীবাড়ি ময়দায় পুজো দিতে, আরও অনেক দূর দূর থেকে মন্দির। তো আমি এখন খাওয়া দাওয়া করছি, সেই সকাল থেকে না খাওয়া দাওয়া করে মায়ের কাছে পুজো দিয়েছি। তারপরে এইদিকে বাবাও খাবার নিচ্ছে। তো চলো, আমার খাবার দিয়ে দিচ্ছে অলরেডি, আর ঘুগনি আর এদিকে কচুরি। ঠিক আছে, ঘুগনি আর কচুরি খেতে খুবই ভালো লাগে। আর এখানে সব দিন দোকান আছে, বুঝতে পারবে। আর দোকানটা নর্মাল দোকান, তো লাইট ফাইট সেটা নেই এখানে। সবাই যখন আসে এখান থেকে খায়। তো বেশি কিছু বলতে পারছি না, চলো খাওয়া দাওয়া করে খুবই জোরে খিদে পেয়েছে আমার, তার জন্যে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় একবারে কথা হতো। তো এবার মন্দিরটা বেরিয়ে যাচ্ছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া এখানে করা গেছে। এবার বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া। আর এখন অনেকটা ভিড় হয়ে গেছে। আমরা যখন আসি, আমি আর বাবা যখন এসছি অতটা ভিড় হয়নি, আর এবার অনেকটা ভিড় হচ্ছে দেখতে হলে আস্তে আস্তে। তো অনেক দূর থেকে মানসিক করে যারা ঠাকুর, গোপাল ঠাকুর নিয়ে আসে, অনেক কিছু যারা মনের যেমন কামনা থাকবে তোমার তেমন ভাবে তুমি এখানে পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার বাড়ি দিকে যাচ্ছে, বুঝতে পারলো বন্ধুরা। তো অনেকক্ষণ বেরিয়েছে, আর মন্দিরের ভিতরে এত বাজনা বাজছিল, ভালোভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি। যা বলেছি শুনতে যদি না পাও, আমি ওটা চেষ্টা করবো ঠিকঠাক ভাবে তোমাদের সাথে দেখানো। এদিকে বাবা আছে, দেখতে পাচ্ছে। তো কি বলবো, সব থেকে ভগবানের কাছে বিশেষ খুশি আমি যেটা আজকে পেয়েছি। ঠিক আছে, তো ভগবানের কাছে আসলে আমার অনেক ভালো লাগে। তা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা ভগবানকে কতটা ভালোবাসো, মন ভরে ভগবানকে ভালোবাসবে। দেখো, ভগবান ছাড়া তোমাদের লাইফে কেউ ভালো হতে পারবে না। ঠিক আছে, দুঃখের সময় ভগবানকে ডাকবে, খুশির সময় ভগবানকে ডাকবে। দুঃখের সময় ভগবানকে ডাকবে, আর খুশির সময় ভগবানকে তোমরা না ডাকলে তাহলে ভগবান রাগ করবে, বুঝতে পারলে। তো চলো, আমরা একটু ঘুরতে পেরেছি। তো ঘুরতে ঘুরতে বাড়ির দিকে চলে যাবো। একটু মেঘলা ভাব, কি বলবো, এমনি তাহলে কোনো জায়গায় গেলে ভিজে ভিজে বাড়ি যাই। আজকে কিন্তু অতটা বৃষ্টি হয়নি, শনিবার তো রাতে কি হয় জানি না। তার আগে আমি কালীবাড়ি গেছি, লাস্টের দিকে এত ভিড় হচ্ছে তোমাদের কি বলবো। 2 দিন পরে তারপরে অমাবাস্যাতে তো ঠাকুর ঘর 2-3 দিন অফ থাকে, তার জন্য তো সবাই পুজো দিতে আসছে। মানসিকে মিনিমাম 5-6টা মতন গোপাল ঠাকুর নিয়ে গেছে সবারই, যাদের মানসিক থাকে গোপাল টাওয়ার। তো তোমাদের কাছে একটা কথা বলি, মনের কামনা তোমরা যেখানে খুশি যত দূর থেকে আমার এই ভিডিওটা দেখবে, আর যার যতটা মনে কামনা থাকবে করতে পারো। তা তোমাদের অ্যাড্রেসও বলছি, দক্ষিণ বারাসাত নেবে কালীবাড়ি ময়দা বললেই সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে, দক্ষিণ বারাসাত কালীবাড়ি ময়দা। ঠিক আছে, তো আসতে পারো, পুজো দিতে পারো মায়ের কাছে। তোমাদের যেটা মনে মনে কামনা করতে পারো, তোমাদের যেমন কামনা থাকবে তেমন ভাবে কামনা করে সবার জন্য মা, সবাই, আমার একার না, মা সবার জন্য আছে। তো এইটুকুনি বলার ছিল। তো বন্ধুরা, বিকেল থেকে একবারে তোমার সাথে কথা হয়নি বলতে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, অনেকটা সাইকেলে করে এখান সেখান ঘুরে আর খাওয়া দাওয়া করার পরে ঘুম পেয়ে গেছে, এত জোরে ঘুম পেয়েছে তোমাদের কি বলো। সন্ধ্যাবেলা উঠেছি, সন্ধ্যাবেলা মোবাইল ফোনটা চার্জে দিতে ভুলে গেছি। আর তোমাদের সাথে কথা বলছি এখন বাজে 9টার মতন বাজে। বিশেষ ঘটনা তোমাদেরকে বলছি, ঘটনাটা হচ্ছে কি, আমার একটা কাজ এসছে, কাজটা হচ্ছে কি, তো একটা মুভিতে কাজ এসছে। তো আমার একটু ভালোবাসা দেবে, সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো আগে থেকে। তোমাদের কাছে এইটুকুনি বলা, যে বেঁচে থাকার লড়াই মুভির নাম হবে। সেখানে আমি হচ্ছে বন্ধুর অভিনয় করব, আর আমার নায়ক হবে আমার একটা জিদ্দা, তো কলকাতায় বাড়ি। তো সেই জিদ্দা আমার সাথে শ্যুট করতে। তো এইটুকুনি বলতে চাইলাম, বন্ধুরা ভালোবাসা দিতে থাকবে, আর ভাইকে সবসময় আশীর্বাদ করো, যেন ভাই আরও এগিয়ে চলতে পারে, এইটুকুনি। বাকি দিনগুলো আরও কলকাতায় গিয়ে ভালোভাবে ঘুরে বলবো তোমাদেরকে কোথায় কি করব না করব। আর এখন তোমাদেরকে পুরোপুরি খুলে বলতেও পারছি না। তো 24 তারিখে আমি যাচ্ছি কলকাতা, 25 তারিখে আমাদের শুটিং চালু হবে। তা শুটিংটা হবে 2-3 দিনে বেশি, আরও বেশি কাজ থাকবে। আমাদেরকে 3 দিনে কন্টিনিউ দেওয়া হয়েছে, তারপর থেকে আরও কী হবে আমি জানি না পুরোপুরি। তো এইটুকুনি বলতে চাইলাম, সাপোর্ট মেন কথা, তোমাদের ভালোবাসা দরকার, অনেক অনেক ভালোবাসা দরকার আমার।
আর এইভাবে তোমরা সাপোর্ট করো। আর তোমাদের কাছে আরেকটা কথা বলছি, এই যে ভিডিওটা দেখছো কেউ স্কিপ করে দেখবে না। তো কোথায় কি করলাম সারাদিনটা এইটুকুনি তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমার বাবাই সব কিছুতে সাপোর্ট করে খুবই। সত্যি কথা বলতে বাবা মা আমি পেয়েছি একটা ভাগ্য গুণে। তো বাবা মার মতন আমি কোনো বাবা মার পরজন্মগুলো যদি থাকে, বাবা মার মতন আমি বাবা মা পেয়েছি। আর সেই বাবা মাগুলো আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়। তো জানি না কার বাবা মা কাকে কেমন ভালোবাসে। আমার বাবা, আমার মা, আমার পরিবার অনেক ভালোবাসে। তো একটুকু বলতে চাইলাম, তোমরা ভালোবাসা দাও, সবাই ভালো থেকো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একটুও ভুলে যেও না। আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আমি দেখা